ददत निजगुप्तवीतं स्वप्रेम नामामृतमत्तुतारम् आपामरजविततारं गौरकृष्णजनभ्य तमहं प्रपद्ये आनन्दलीलामय विग्रहाय हेमावतिभ्य छविसुन्दराय तस्मै महाप्रेमरस प्रदाय चैतन्यचन्द्राय नमः नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलंघयत गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम श्री गुरुदिनतारिणं श्री चैतन्य ईश्वरम् नमः। ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका। तो আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা সপ্তম পরিচ্ছেদ পঞ্চদশ নির্ণয়। তো এই ব্যাপারে আমরা সুন্দর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সুন্দর বর্ণনা, যে মহাপ্রভু কিভাবে বন্যা নিয়ে এসেছেন, সবাই কে বন্যায় প্লাবিত করতে চাইছেন, কিন্তু কিছু কিছু তার্কিক মায়াবাদী নিন্দুক এরা পালাচ্ছিল, আর তাদেরকে উদ্ধার করবার জন্য মহাপ্রভু একটা উপায় করলেন। সেটি হচ্ছে তিনি সন্ন্যাস নিলেন, কেন সন্ন্যাসী বুদ্ধিতে লোকের অন্ততপক্ষে ওনার কথা শুনবে। আর সন্ন্যাস নেওয়ার পরে আমরা কালকে শ্রবণ করলাম যে সন্ন্যাস করিয়া প্রভু কইলা আকর্ষণ, যতেক পালায়া ছিল তার্কিক আদিগণ। তার্কিক আদি মানে ইত্যাদি, তাদের কারা কারা থাকলো না, পড়ুয়া পাষণ্ডী কর্মী কর্মকাণ্ডী নিন্দক আদি যত, তারা আসে প্রভু পায় হয় অবনত। তো এই সম্পর্কে আমরা আমি আরেকবার পড়ি যে এই যে শ্রীল ভক্তানন্দ ঠাকুর প্রভুপাদ মায়াবাদীর ব্যাখ্যা দিয়েছেন, তারা সেটা আমরা শ্রবণ করলাম। তো তারপরে কুতার্কিকেরা না ভগবত ভক্তের সম্বন্ধে যারা এভাবে অনুমান করে তাদের বলা হয় কুতার্কিক। যারা অনুমান করে ভাগবত ভক্ত যখন জ্ঞানের দ্বারা পবিত্র হয় তখন তারা মুক্তি স্তর পাবে, এগুলো কুতার্কিক এদেরকে বলা হয়। ঠিক আছে, তো যারা ভগবত ভক্তিকে সকাম কর্ম বলে মনে করে তাদের কর্মনিষ্ঠ বলা হয়। যারা ভগবত ভক্তির সমালোচনা করে তাদেরকে নিন্দক বলা হয়। এবং যে সমস্ত অভক্ত ভগবানকে অন্যান্য দেবতাদের সমপর্যায়ভুক্ত মনে করলো তাকে পাষণ্ডী বলা হলো। আর যে সমস্ত পড়ুয়া বিদ্যাকে তর্কের কারণ বলে নির্ণয় করে এবং বিদ্যা যে ঈশ্বর প্রাপ্তির উপায় তা জানে না, তাদের বলা হয় অধম পড়ুয়া। ঠিক আছে, তারপরে মহাপ্রভু কি করলেন, এই প্রেম জলে সবাইকে ভাসালেন। অপরাধ ক্ষমাইল ডুবিল প্রেম জলে, কেবা এড়াইবে প্রভুর প্রেম মহাজালে। কালকে আমরা শ্রবণ করেছিলাম কিভাবে চৈতন্য মহাপ্রভু সবার অপরাধ ক্ষমা করেছেন, ক্ষমা করে প্রেম সমুদ্রে সবাইকে ডুবিয়েছেন। আর এই মহাপ্রভু যে নতুন প্রেম রূপে একটা জাল সৃষ্টি করেছেন, জাল ফেলেছেন, ওই জালের মধ্যে কেউ বেরোতে পারবে। এটা সুন্দর ধর্ম মহাপ্রভু প্রণয়ন করেছে। আজকে দেশে দেশের মধ্যে সংঘর্ষ, জাতি জাতির মধ্যে সম্পর্ক, ধর্ম ধর্ম সংঘর্ষ, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম। মহাপ্রভু কি ধর্ম আনলো না, প্রেম ধর্ম। তো কাউকে জিজ্ঞাসা করো তুমি কি ধর্ম, তোমার ধর্মটা কি, না মুসলমান ধর্ম, তাহলে হিন্দুরা বিগড়ে যাবে।
কেউ বলবে আমি খ্রিস্টান ধর্ম, তো মুসলিমরা বিগড়ে যাবে। কিন্তু কেউ আমার ধর্মটা প্রেম ধর্ম, ভালোবাসা আছে আমার ধর্ম, কত সুন্দর হবে। আমি ভগবানকে আর ভগবান সৃষ্টিকে ভালোবাসি, এইটুকু আমার ধর্ম। বাস, আমার কোন ধর্ম টর্ম যায় না, হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি। হ্যাঁ, সমস্ত ধর্মের অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবানকে ভালোবাসা। তো মহাপ্রভু ওটা কত সুন্দর সর্বধর্ম সমন্বয় করলেন। মহাপ্রভুকে এমনি বলা হচ্ছে, আমাদের চারি সম্প্রদায় আছেন, নিম্বার্ক সম্প্রদায়, বিষ্ণু সম্প্রদায়, রামায়ণ সম্প্রদায়, মাধাচার্য সম্প্রদায়। এই প্রতি সম্প্রদায় থেকে দুটো দুটো নিয়ে তিনি কি করেছেন, এটা সমন্বয় করে অত্যন্ত ভেদাভেদ তত্ত্ব যে করলেন, অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, বিশিষ্ট দ্বৈতবাদ, সব নিয়ে শেষে একটা অত্যন্ত ভেদাভেদ তত্ত্ব সমন্বয় করে করেছেন। এটা দিকে আমরা দেখছি হিন্দু মুসলমান খ্রিস্টান এর একটা সমন্বয় করেছেন মহাপুরুষ সুন্দর ভাবে। হম, এই যে প্রেমরূপী জাল, সুন্দর একটা জাল, এই জাল থেকে সবাই তো কেউ বেরোতে পারে, কেউ বেরোতে পারবে না। কেননা ভালোবাসা তো ধর্ম। হিন্দু হলে না মুসলমান লোক বলবে "এই মুসলমান হয়ে যা", তো খ্রিস্টান লোক বলবে এই খ্রিস্টান হয়ে যা। আমি বললো না, আমার ধর্ম হচ্ছে প্রেম ধর্ম, বাস। এই শব্দটা বেশি ফলো করে প্রচার করতে হবে যে আমাদের ধর্ম হচ্ছে প্রেম ধর্ম, সেটা ভালো হবে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন একজন আদর্শ আচার্য। আচার্য হচ্ছেন সেই আদর্শ শিক্ষক যিনি শাস্ত্র তত্ত্ব সম্যক রূপে অবগত, তিনি শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করেন এবং যিনি তার শিষ্যদের সেই তত্ত্ব অনুশীলন করতে অনুপ্রাণিত করেন। একটা সুন্দর শ্লোক আছে, আচার্যম স্বকীর্তিতে স্বয়ং আচরেত। আর একটা কি শব্দ আছে, আচার্যম স্বকীর্তিতে, সেই শ্লোকটার এখানে অনুবাদ প্রপাত লিখে দিয়েছেন মনে হয়। আচার্য শব্দ কার ব্যবহার করা যাবে, যিনি হচ্ছেন শাস্ত্র তত্ত্ব জানে, শাস্ত্রীয় আচরণ করে এবং শাস্ত্র অনুসারে জীবনযাপন করবার জন্য তার অনুগমদেরকে অনুপ্রাণিত করে। এই তিনটা জিনিস, অনেক শাস্ত্র জানে কিন্তু শাস্ত্রীয় আচরণ করে না, আর কিছু শাস্ত্র জানে, শাস্ত্রীয় আচরণ করে কিন্তু মানুষকে অনুপ্রাণিত করে না, প্রচার করে না। সেই জন্য বলা হচ্ছে, আচার করণে কেউ না করে প্রচার, প্রচার করণে কেউ না করে আচার, আচার প্রচার নামে করহ দুই কার্য, সেই জগতের গুরু, সেই জগতের আর্য, এরকম শ্লোক আছে। সেটাকে প্রভুপাদ তুলে ধরেছেন যে মহাপ্রভু হচ্ছেন কিভাবে আদর্শ আচার্য। তিনি শাস্ত্র তত্ত্ব সমগ্র ভাবে পাঠ করলে আমরা বুঝতে পারবো কিভাবে সমস্ত শাস্ত্র সিদ্ধান্তের মধ্যে বর্ণনা করা হয়েছে। ষড় গোস্বামীদের গ্রন্থ অধ্যয়ন করলে আমরা বুঝতে পারবো তারা কিভাবে সব শাস্ত্র অধ্যয়ন করে তার সার নিষ্কর্ষ প্রদান করেছেন। নানা শাস্ত্র বিচারণায়িক নিপুণ ধর্ম সংস্থাপক, সমস্ত শাস্ত্র বিচার করে সৎ ধর্ম, আসল ধর্ম, প্রকৃত ধর্ম, জীবের স্বরূপ ধর্ম, এটা হচ্ছে প্রেম ধর্ম, তাকে স্থাপন করেছে। বাদ বিসম্বাদ ডিবেট করার কিছু নাই, প্রেম ধর্ম বাস। আমার ধর্ম হচ্ছে ভগবানকে ভালোবাসবো, ভগবান সৃষ্টির সবাইকে ভালোবাসবো, বাস। আর এর উপরে কোন ধর্ম নেই। আসলে সেটাই ঠিক কথা। কিন্তু এই যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, এগুলো সব বিভিন্ন প্রকার লাইফস্টাইল। হ্যাঁ, কিন্তু প্রতিটি ধর্মের অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান, ভগবানকে ভালোবাসা। সেটা হয়তো বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় দেশকাল পত্রতে বিভিন্নভাবে বর্ণনা করেছেন, কিন্তু অন্তিম লক্ষ্য হচ্ছে, সবাই লক্ষ্যটা আছে কি, মানুষ যেন ভগবানকে ভালোবাসে। ঠিক আছে। তো একজন আদর্শ আচার্য রূপে সব রকমের নাস্তিক ও জড়বাদীদের আকর্ষণ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বিভিন্ন উপায় উদ্ভাবন করেছিলেন। প্রত্যেক আচার্য মানুষকে কৃষ্ণ ভগবানে উদ্ভূত করার জন্য তার পারমার্থিক আন্দোলন প্রচার করার
বিশেষ পন্থা অবলম্বন করে, তাই একজন আচার্যের পন্থা অন্য আচার্যের পন্থা থেকে ভিন্ন হলেও উদ্দেশ্য কিন্তু চরমে একই থাকে, এটা আমি বলছি। শ্রী রূপ গোস্বামী বলছেন, যেন তেন প্রকারেণ মনঃ কৃষ্ণে নিবেশতে নিবেশয়েত সর্ববিদ্ধি নিষদ্ধেষু रेतयर एव किंकराः। तो जेन तेन प्रकार मन कृष्ण निवेशयेत। तो ये आचार्यर का मूल वस्तुटिके एक থাকবে, কিন্তু দেশকাল পাত্র থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রকমের উপায় অবলম্বন করবে কি করে মানুষের কাছে এটাকে পৌঁছে দিতে হয়, মানুষকে কিভাবে কৃষ্ণ ভাবনা মধ্যে আনা যায়। আমরা দেখতে পাচ্ছিল প্রভুপাদ এইভাবে কত প্রকার সুন্দর সুন্দর নতুন উপায় অবলম্বন করেছে মানুষকে আকর্ষণ করার জন্য। ছিল প্রভুপাদের গুরুদেব ছিল ভক্তিচন্দ্র ঠাকুর প্রভুপাদ, তিনিও বিভিন্ন প্রকার উপায় অবলম্বন করলেন। তার পূর্বে তো এরকম মঠ মন্দির সংস্থা ইনস্টিটিউশন ছিল না, এগুলো সব করতে হলো। তার প্রচার দিকে প্রভুপাদ পাশ্চাত্য প্রচার করতে সেরকম বিচার করে, হয়তো বলছে তার আগে ছিল 64 মালা করতে হবে, প্রভুপাদ বলে না 16 মালা তোমরা করো। তো আগে হয়তো মহিলাদের গায়ত্রী মন্ত্র দেওয়া হতো না, প্রভুপাদ মহিলাদেরকে গায়ত্রী মন্ত্র দেওয়া শুরু করলেন। তার পূর্বে গায়ত্রী মন্ত্র শুধু ব্রাহ্মণরা নিত, ছিল ভক্তিচন্দ্র ঠাকুর প্রভুপাদ ব্রাহ্মণ ক্ষেত্রে বৈশ্য সূত্র যারা বৈষ্ণব হল সবাইকে গায়ত্রী দেওয়া শুরু করলেন। এরকম বিভিন্ন উপায় আছে। মহাপ্রভু যেরকম সন্ন্যাস, কলিযুগে সন্ন্যাস নেই, মহাপ্রভু কি জানতেন না কলিযুগে সন্ন্যাস নেই? জানেন তো সন্ন্যাস নিয়েছেন কেন? কেন এই যে বলা হলো উপায় প্রচারের জন্য বিভিন্ন উপায় করে প্রচার করা হচ্ছে। তো আচার্যের কর্তব্য হচ্ছে এমন সমস্ত উপায় উদ্ভাবন করা যার দ্বারা কোনো না কোনো ভাবে মানুষকে কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত করা যায়। প্রথমে তাদের কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত করতে হবে, তো তারপর ধীরে ধীরে বিধি নিষেধগুলি অনুশীলন করতে হবে, করাতে হবে। এটা কত সুন্দর প্রভুপাদ প্রচার প্রণালী দিল। প্রথমে এই 4 নিয়ম পালন করা, এ করা সে করা এরকম বলে লোকদেরকে ভাগালে হবে। প্রথম ওদের কৃষ্ণ ভাবনে অনুপ্রাণিত করতে হবে। কৃষ্ণ ভাবনে অনুপ্রাণিত করতে হলে প্রথমে ওরা যেটাই করছে এটাকে ভালো বলে ওদের সঙ্গে মিশতে হবে, একদম ভালোবাসতে হবে। কেউ কর্মকাণ্ড করছে কর্মকাণ্ড ভালো, জ্ঞানের কাণ্ড করছে জ্ঞানের কাণ্ড ভালো, তারপরে আস্তে আস্তে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড ধ্যান ভক্তি প্রেম ভক্তি তুলনা করে বললেই তারা অটোমেটিক্যালি বুঝতে পারে কৃষ্ণ যে মানে যেভাবে করেছে। কৃষ্ণ তো অর্জুনকে প্রথম থেকে বলে দিতে পারতেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সব আমার শরণাপন্ন হয়ে যাও, মন মানা ভাব মত ভক্ত মজ্জাজ মাং নমস্কার করলে তো হয়ে যেত। সেটা তো কৃষ্ণের লক্ষ্য ছিল, কিন্তু কৃষ্ণ কি করলেন না, প্রথমে সকাম কর্মের কথা বললেন, নিষ্কাম করার কথা বললেন, জ্ঞানের কথা বললেন, ভক্তির কথা বললেন, সব কিছু বলে টলে শেষে এটাও বললেন যত ইচ্ছা সে তৎ করুন। কখন কৃষ্ণ ভগবান জবরদস্ত করলেন না, যত ইচ্ছা সে তৎ করুন, তোমার কোনটা ভালো লাগে দেখো। তো এবার কৃষ্ণ ভাবনায় কিভাবে মানুষকে অনুপ্রাণিত করতে হবে তারও সুন্দর পন্থা ভগবান প্রতিষ্ঠা করে দিয়ে গেলে। তো সেদিন এগুলো করেন মানুষ কৃষ্ণ ভাবনায় তারা এসে যাবে। তো স্বাভাবিক ভাবে তারা দেখবে এই বিধি নিষেধগুলি পালন করবে, কৃষ্ণ ভাবনার আনন্দ লাভ করলে পরম দুষ্টা নিবর্তন্তে, রসভোজ্যং রসপ্রিয় পরম দুষ্টা নিবর্তন্তে, সে অনুন্নত স্বাদকে তারা পরিত্যাগ করবে। কৃষ্ণ ভাবনার আনন্দময় জীবনযাত্রা প্রণালী, কৃষ্ণ ভাবনায় মগ্ন সংসার তাদের হবে। তখন এই সুখ আনন্দ পেলে তারা অন্য সমস্ত কার্যক্রমকে বন্ধ করে দেবে। তো আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর এই পন্থা অনুসরণ করছি। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে
পাশ্চাত্যের দেশগুলিতে ছেলেমেয়েরা অবাধে মেলামেশা করে। তাই কৃষ্ণ ভক্তির পথে তাদের নিয়ে আসার জন্য তাদের অভ্যাস ও সামাজিক রীতিনীতিগুলি যথাযথভাবে প্রয়োগের ব্যবস্থা করা হচ্ছে। আচার্যের কর্তব্য হচ্ছে মানুষকে ভক্তির পথে নিয়ে আসার উপায় উদ্ভাবন করা। সুতরাং যদিও আমি সন্ন্যাসী, তবুও আমি কখনো কখন ছেলে মেয়েদের বিবাহে অংশগ্রহণ করি। অথচ সন্ন্যাসীর ইতিহাসে কখনো কোনো সন্ন্যাসী তার শিষ্যের বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি। প্রভুপাদ একদম নিজের দৃষ্টান্ত দিয়ে আমাদের বলছেন যে কিভাবে আমাদেরকে মানুষকে কৃষ্ণ ভাবনায় আনতে হলে সময় সময় এই সমস্ত করতে হয়। তো সেটা আমরা নকল করতে পারবো না প্রভুপাদকে। আমাদের সতর্ক থাকতে হবে। আমরা কতটা কৃষ্ণ ভাবনার জন্য নিজেকে কম্প্রোমাইজ করছি, সেটাও প্রচারের জন্য সেটা সবসময় নজর রাখতে হবে, তাই না? সবা নিস্তারিতে প্রভু কৃপাবতার, সবা নিস্তারিতে করে চাতুরী অপার। তো মহাপ্রভু তো এসেছেন কৃপাবতার, মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন যে সমস্ত অধপতিত জীবদেরকে উদ্ধার করবার জন্য। সবা নিস্তারিত প্রভু, সেজন্য এই মায়ার কবল থেকে সবাইকে উদ্ধার পাবে, তো মহাপ্রভু বিভিন্ন প্রকারের চাতুরী অবলম্বন করেছেন, চতুরতার সঙ্গে বিভিন্ন প্রকার উপায় অবলম্বন করেছেন, চাতুরী অপার। ঠিক আছে, তো আচার্যের কর্তব্য হচ্ছে অধপতিত জীবদের প্রতি করুণা প্রদর্শন করা। ভক্ত আছে, ব্রাহ্মণ আছে, বৈষ্ণব আছে, গুরু আছে, আচার্য আছে। আচার্যদের সবসময় এরকম চিন্তা। বৈষ্ণব হয়েছে সে সাধারণ ভজন করে ভগবান ভাবে হয়ে গেল, সে গুরু হয়েছে কিছু মানুষকে দীক্ষা টিকা দিয়ে সে তাদেরকে উদ্ধার করলো, হয়ে গেল। কিন্তু আচার্য যারা তারা তারা বিভিন্ন প্রকার উপায় তৈরি করবে, কিভাবে জীবকে উদ্ধার করবার জন্য বিভিন্ন প্রকার জাল তৈরি করবে, বদ্ধ জীবকে ধরে ভগবানের কাছে পাঠাবার জন্য। আমাদের ছিল ভক্তেন্দ্র ঠাকুর প্রভুপাদ বিভিন্ন উপায় করলেন, মহাপ্রভু বিভিন্ন উপায় করলেন, আমাদের ছিল প্রভুপাদ বিভিন্ন উপায় করেছেন, আমাদের পরম ভারত গুরুদেব ছিল জয়প্রতাপ গুরু মহারাজ সব সময় চিন্তা করছেন কি করে নতুন নতুন উপায় মানুষকে কৃষ্ণের চরণ নিয়ে আসা, নামহট্ট, ভক্তি বৃক্ষ, বিভিন্ন প্রকার প্রচার সিস্টেম, আর তাদেরকে বিভিন্ন প্রকার কি কি শিক্ষা দেওয়া হবে, এই সব কিছু গুরু মহারাজ প্রবর্তন করলেন। তো বলা আছে আচার্যের কর্তব্য হচ্ছে অধপতিত জীবদের প্রতি করুণা প্রদর্শন করা। এই সম্পর্কে দেশকাল পাত্র সম্বন্ধে বিবেচনা করতে হয়। যেহেতু আমাদের কৃষ্ণ ভাবামৃত আন্দোলনে ইউরোপীয় ও আমেরিকান ছেলেমেয়েরা মিলিতভাবে প্রচার করে, তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা সমালোচনা করে যে তারা অবাধ মেলামেশা করছে। ইউরোপ ও আমেরিকায় ছেলেমেয়েরা অবাধ মেলামেশা করে এবং তাদের সমান অধিকার রয়েছে। এই ছেলেমেয়েরা সম্পূর্ণ আলাদা করে দেওয়া সম্ভব নয়, কিন্তু আমরা ছেলেদের ও মেয়েদের উভয়কেই শিক্ষা দিয়েছি কিভাবে ভগবানের বাণী প্রচার করতে হয়, এবং তারা অপূর্ব কৃষ্ণ সুন্দরভাবে ভগবানের বাণী প্রচার করছে। অবৈধ সঙ্গ অবশ্যই সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বিবাহিত না হলে ছেলেমেয়েরা একত্রে বসবাস করতে পারে না, ও প্রতিটি মন্দিরে ছেলেদের মেয়েদের আলাদা থাকবার ব্যবস্থা রয়েছে। গৃহস্থরা মন্দিরের বাইরে থাকে, কেননা মন্দিরে বিবাহিত পতি পত্নীর একসঙ্গে থাকাও আমরা অনুমোদন করি না। তার ফলও হয়েছে অপূর্ব। স্ত্রী পুরুষ উভয় পূর্ণ উদ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর এবং শ্রীকৃষ্ণের বাণী প্রচার করছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগে ছিল সিস্টেম শুধু সন্ন্যাসী ব্রহ্মচারীর প্রচার করে, প্রভুপাদ কি করেছেন না গৃহস্থদেরকে প্রচার করাতে শুরু করে দিয়েছে। আমাদের ইস্কনে
সন্ন্যাসী ব্রহ্মচারী থেকে শত শত গুণে বেশি গৃহস্থ প্রচারক। প্রভুপাদ বলেছেন আমার গুরু মহারাজ সারা জগৎকে হাই ক্লাস সন্ন্যাসী তৈরি করে দিয়েছে, আমি সারা জগৎকে হাই ক্লাস গৃহস্থ জীব তৈরি করে দেব। তো প্রভুপাদ এভাবে বলছেন যে কিভাবে সে গৃহস্থ হোক, বানপ্রস্থ হোক, সন্ন্যাসী হোক, ব্রহ্মচারী হোক, সবাই ভগবানের বাণী প্রচার করতে পারবে। আর আমাদের ইস্কন এটা হচ্ছেও। তো এই শ্লোকে সবা নিস্তারিত করে চাতুরী অপার, এই উক্তিটির মাধ্যমে ব্যক্ত হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু সকলকে উদ্ধার করতে চেয়েছিলেন। তাই ভগবত বাণীর প্রচারককে অত্যন্ত নিষ্ঠা সহকারে শাস্ত্রের নির্দেশগুলি মেনে চলতে হবে। আবার সেই সঙ্গে পূর্ণ উদ্যমে অধপতিত জীবদের উদ্ধার করার জন্য উপায় উদ্ভাবন করতে হবে। প্রভুপাদ দুটি কথা তুলে ধরেছেন। এটা যে নিজেকে উদ্ধার করতে হবে, নিজেকে উদ্ধার করতে হলে কি হবে না, শাস্ত্র নির্দেশগুলি পালন করে ভক্তিমূলক জীবন যাপন করতে হবে। আর একটি হচ্ছে জীবের উদ্ধার উদ্ধার করতে হবে, অপরের কল্যাণ করবার জন্য প্রচার করতে হবে। নিজে আচরণ করতে হবে আর প্রচার করতে হবে। নিজে উদ্ধার পেলে নিজে আনন্দ পাবে, আর প্রচার করলে ভগবান আনন্দ পাবে। দুটো জিনিস দেখতে হবে, নিজের সাধন ভজনে নিজের কল্যাণ হবে, প্রচার করলে জীবের কল্যাণ হবে। নিজে ভক্তি করলে নিজের আনন্দ হবে, প্রচার করলে প্রচার করে জীবনকে নিস্তার করতে পারি, ভগবানের আনন্দ। তবে নিজ ভক্ত কইল যত ম্লেচ্ছ আদি, সবে এড়াইল মাত্র কাশীর মায়াবাদ। তো চৈতন্য মহাপ্রভু ভক্তে পরিণত হলো, এমনকি ম্লেচ্ছ যবনেরাও তারাও ভক্ত হয়ে গেল। চৈতন্য মহাপ্রভু ম্লেচ্ছ যবনে কয়েকটাকে হয়তো ভক্ত করেছেন, আমরা শাস্ত্রে পড়ে। তো সেই চৈতন্য মহাপ্রভু তার কৃপাতে তার ভবিষ্যৎবাণীকে বাস্তবে রূপায়িত করবার জন্য তার যে সেনাপতি ভক্ত পাঠালেন ছিল প্রভুপাদ, হাজার হাজার ম্লেচ্ছ, হাজার হাজার যবন। তো এটা বোঝা যাচ্ছে যে মহাপ্রভু প্রেম ধর্মের কত মহিমা, প্রেমের কত শক্তি আছে। ম্লেচ্ছ যবন, হাজার হাজার লক্ষ লক্ষ ম্লেচ্ছ যবন তারা আজকে এই প্রেম ধর্ম পালন করছে। তো এইভাবে সবাই শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তে পরিণত হলেন, ম্লেচ্ছ যবনেরা হলো, কিন্তু বাকি থেকে গেল কারা, সবে এড়া এলো মাত্র কাশীর মায়াবাদী, শঙ্করাচার্যের অনুগামী মায়াবাদীরা তাকে এড়িয়ে গেল, তাদেরকে উদ্ধার করতে পারলো। তাহলে কি করা যাবে ওখানে? তো এই শ্লোকে স্পষ্ট হয়ে বলা হয়েছে যে চৈতন্য মহাপ্রভু যদিও মুসলমান ও অন্যান্য ম্লেচ্ছদের কৃষ্ণ ভক্তে পরিণত করেছিলেন, তবুও শঙ্করাচার্যের অনুগামী মায়াবাদীদের মতি ফেরানো গেল না। সন্ন্যাস গ্রহণ করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু সকাম কর্মে আসক্ত কর্মনিষ্ঠদের, সার্বভৌম ভট্টাচার্য প্রমুখ বহু তার্কিকদের, প্রকাশানন্দ সরস্বতী প্রমুখ নিন্দুকদের, জগাই মাধাই প্রমুখ পাষণ্ডীদের, মুকুন্দাদি অধম পড়ুয়াদের চিত্তবৃত্তি পরিবর্তন সাধন করেছিলেন। পূর্ব শ্লোকে আমরা যে শ্রবণ করলাম, তার্কিক, কর্মনিষ্ঠ, পাষণ্ডী, নিন্দুক, মায়াবাদী, এই শব্দটাকে ব্যাখ্যা করে বলা হলো। আর এখনই ছিল প্রভুপাদ এই তাৎপর্যে তার দৃষ্টান্ত দিয়ে দিয়েছে। তো কিভাবে সন্ন্যাস গ্রহণ করার পরে যারা সকাম কর্মে আসক্ত ছিল, কর্মনিষ্ঠ, তাদেরকে আকর্ষণ করেছেন। সার্বভৌম, তিনি তার্কিক ছিলেন, তার মতন বহু তার্কিক এক একটা অনেক তার্কিক উদ্ধার করেছেন, এক একটা দৃষ্টান্ত তুলে ধরেছেন। প্রকাশানন্দ সরস্বতী নিন্দুক বলে বলেছেন, জগাই মাধাই পাষণ্ডী বলেছেন, মুকুন্দ পড়ুয়া বলে বলেছেন।
তো তারা সকলেই ধীরে ধীরে কৃষ্ণ ভক্তে পরিণত হয়েছিলেন, এমনকি পাঠান অথবা মুসলমানেরও হয়েছিল। সবচাইতে বড় অপরাধী মায়াবাদীদের পরিবর্তন করা সবচাইতে দুষ্কর হলো, কেননা তারা খুব সতর্কতার সঙ্গে চৈতন্য মহাপ্রভু পন্থা এড়িয়ে গেল। তা ছিল মায়াবাদী। মায়াবাদী কৃষ্ণ অপরাধী, এরা কৃষ্ণ অপরাধী। তো মহাপ্রভু তো প্রেমের বন্যা নিয়ে এসছেন সবাইকে ডুবাবে, কিন্তু সেটা তো কাজ করলো না। কিছু কিছু অধম পড়ুয়ান তার কে নিন্দুক রয়ে গেল। মায়াবাদী সন্ন্যাস নিল, সন্ন্যাস নেওয়ার পরে সবগুলো আসলো ধরা পড়লো জালে। কিন্তু এই মায়াবাদী আসলো না, কারণ এরা মায়াবাদী কৃষ্ণ অপরাধী। তো কাশীর মায়াবাদীদের বর্ণনা করেছিল ভক্তিনাথ ঠাকুর বলছেন যে, যারা ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের দ্বারা বিমূঢ়, অর্থাৎ যারা ইন্দ্রিয় দিয়ে যেটাকে আমরা দেখবো, যেটাকে বুঝবো সেটি ঠিক, শাস্ত্র চক্ষুষ দেখে না। মূঢ়া নানু পশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা, জ্ঞান চক্ষু না দেখে কি, না দেখে এ শুধু নিজের ইন্দ্রিয়জাত বুদ্ধি দ্বারা কাজ করবে। যারা এই সীমিত ইন্দ্রিয়ের দ্বারা জগৎকে দর্শন করছে, ইন্দ্রিয়ের অনুভব সীমিত, সমস্যা ভুল, তা জড় ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের দ্বারা মাপা যায়। যারা সীমিত ইন্দ্রিয়ের দ্বারা এই জগৎকে দর্শন করে, তা জড় ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের দ্বারা মাপা যায়, এইরূপ অনুমান করে বলে এই জগৎটি মায়া রচিত। তারাই হচ্ছে কাশীর মায়াবাদ। এখানে মায়াবাদের আরেকটি ব্যাখ্যা দেওয়া হলো, যারা ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের দ্বারা বিমূঢ় এবং যারা সীমিত ইন্দ্রিয়ের দ্বারা এই জগৎকে দর্শন করে, তা জড় ইন্দ্রিয় লব্ধ জ্ঞানের দ্বারা মাপা যায় এইরূপ অনুমান করে বলে যে এই জগৎটি মায়া রচিত। তো তারা হচ্ছে মায়াবাদী। তারা এইভাবে মনে করে জড় ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের দ্বারা মাপা যায়। তাদের সিদ্ধান্ত হচ্ছে যে যা কিছু ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ করা যায় তাই হচ্ছে মায়া। একদল আছে তারা ইন্দ্রিয়লব্ধ বিষয়ের দ্বারা পরিচালিত হয়, আর একদল আছে যেটা আমরা ইন্দ্রিয়ের অনুভব করি সেটা সব মায়া। জড় জগৎটাকে ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায়, এটা মায়া, জগৎ মিথ্যা। তাদের মতে পরম তত্ত্ব ইন্দ্রিয় অনুভূতির অতীত হলেও তার কোনো চিৎ বৈচিত্র্য নেই, অথবা আনন্দ উপভোগ করার ক্ষমতা নেই। একদিকে বলছে যে এই জড় জগৎটা যেহেতু ইন্দ্রিয় দিয়ে আমরা অনুভব করছি, তাই এটা সত্য নয়, এটা মিথ্যা। তাই এটা যে মিথ্যা হয়, তাহলে পরম তত্ত্ব তাকে ইন্দ্রিয় অনুভূতির অতীত, তাই সে সত্য। তা ইন্দ্রিয় অনুভূতির অতীত বলে সত্য, যেগুলো ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় সেগুলো মিথ্যা। তারা বলছে যে পরম তত্ত্ব বস্তুকে ইন্দ্রিয় দিয়ে অনুভূত করা যায় না, ইন্দ্রিয় অনুভূতির অতীত, কিন্তু সেখানে কোনো চিৎ বৈচিত্র্য নেই, অথবা আনন্দ উপভোগ করার ক্ষমতা নেই। তারা মনে করে আনন্দ মানেই জড় জগতের আনন্দটা, চিন্ময় আনন্দ, দিব্য আনন্দ। তারা বুঝতে পারে না, কেন আমি বুঝতে পারি না। শ্রুতিতে বলা হচ্ছে আনন্দং ব্রহ্ম, আনন্দময় ব্যাসাদ, আনন্দ ঘন বিগ্রহ, রসবৈ সহ রসমে এবা অয়ম লব্ধা আনন্দী ভবতি। অত কথা বলার তো শ্রুতিকে মানে, বেদকে মানে, বেদের কথা, তবু তারা মানে না। তো কাশীর মায়াবাদীদের মতে চিৎ জগৎ নির্বিশেষ, নিরাকার এবং সমস্ত প্রকার বৈচিত্র্যহীন, ভ্যারাইটিস নেই সেখানে। তারা পরম তত্ত্বের সবিশেষত্বে বিশ্বাস করে না, তার নির্বিশেষকে বিশ্বাস করে, পরম তত্ত্বের সবিশেষকে বিশ্বাস করে না। অথবা চিৎ জগতে তার
বৈচিত্র্য সমন্বিত কার্যকলাপ বিশ্বাস করে। বৈচিত্র্য মানে কি, বিভিন্ন প্রকার রূপ আছে, বিভিন্ন প্রকারের কার্য রয়েছে, বিভিন্ন প্রকার জিনিস চলছে, হলো বৈচিত্র্য। যদিও তাদের নিজেদের যুক্তি রয়েছে, তবে সেগুলি খুব একটা দৃঢ় নয় এবং পরম তত্ত্বের বৈচিত্র্যময় লীলাবিলাসের কোনো ধারণাই তাদের নেই। শঙ্করাচার্যের অনুগামী এই সমস্ত নির্বিশেষবাদীদের বলা হয় কাশীর মায়াবাদী। কাশীর মায়াবাদী ছিল বিরাট বড় তাৎপর্য আছে। কাশীর মায়াবাদী কত, একটা দুটো, দ্বিতীয় প্যারাগ্রাফ পড়লাম, তৃতীয় প্যারাগ্রাফ কালকে পড়বো। আর এক মায়াবাদী আছে কাশীর নিকটবর্তী সারনাথের মায়াবাদী, আমার কালকে শ্রবণ করব। বলুন, কিছু বলার থাকলে। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, ম্লেচ্ছ মানে কোন ম্লেচ্ছ কাদের বলছে মহারাজ? ম্লেচ্ছ যবন কাকে বলা হয় আমি কোথায় পড়ি না, কিন্তু আমি মনে করি যবন হচ্ছে মুসলমানেরা, ম্লেচ্ছ হচ্ছে খ্রিস্টানেরা। আমার বাকি ম্লেচ্ছ যবন, কারণ খ্রিস্টানদের যবন শব্দটা ব্যবহার করা হয় না, মুসলমান পাঠান এদের বেশি যবন বলে বলা হয়। হ্যাঁ মহারাজ, আমি ইসকনের কোন একটা গ্রন্থে পড়েছিলাম, যারা মাংস আহার করে তারা সবাই যবন, এরকম পড়েছিলাম। কোন কোন ক্ষেত্রে কে কিরকম বলছে, সবাই সব হিন্দুরাও যবন হবে তাহলে। আমি এরকম পড়েছিলাম। এই যারা গো মাংস খায় তারা যবন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে আজকে আমাদের রাজস্থান থেকে অনেক ভক্তরা এসেছেন, ওখানে আমার ক্লাস দিতে যেতে হবে। রাজস্থান প্রথমবার দেখছি, অনেক রাজস্থানী ভক্ত সব এসেছে, মাথায় পাগড়ি বেঁধেছে, মহিলারা সব ঘুমুট পড়েছে। আমি একটু ওদের সঙ্গে ক্লাসে দিতে যাবো। আজকে অশেষ ধন্যবাদ এই অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং महाराज की जय।